আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। হাতে একদিন সময় নিয়ে আমাদের ঘড়িতে এখন সময় দুপুর 2টো। আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আমরা আজ 110 কিলোমিটার গিয়ে ঠাকুরপুকুরে একটা হোটেলে রাতটা কাটিয়ে পরের দিন ভোরে ভোরে বার হয়ে পড়ব ডায়মন্ড হারবার রোড ধরে সোজা বকখালি। সেখানে সারাদিন ঘুরে আবার বাড়ির দিকে রওনা দেব। এই ফ্লাইওভারটি মগরা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি পার করে দিল্লি রোড ধরে কিছুক্ষণ যাওয়ার পর বিদ্যাসাগর সেতু পার করে কলকাতা ঠাকুরপুকুরে রাত্রিটা স্টে করব। পরের দিন সকাল সকাল বার হয়ে পড়ব বকখালির উদ্দেশ্যে। এটি নামখানা ব্রিজ। এই নামখানা ব্রিজ থেকে কিছুক্ষণ গেলেই বকখালি। ফাইনালি 220 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের মেন গন্তব্যস্থল বকখালি। এখানে বাইকটি স্ট্যান্ড করে আমরা ঘুরে নেব বকখালি যে সি বিচ। এই বকখালি সি বিচ অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ। এখানে সমুদ্রের জলের গভীরতা অনেকটাই কম, ঢেউ অনেক কম। এই বকখালি সি বিচটি এতটাই বড় যে পায়ে হেঁটে ঘুরতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। বাঁদিকে যেমন জলরাশি, ডান দিকে সবুজের সমাহার। আমরা এখানে বাইকে এসেছি, আপনারা মনে করলে প্রাইভেট গাড়ি এবং ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে সেখান থেকে টোটো বা অটোয় আপনারা এই বকখালি সি বিচে পৌঁছে যাবেন। আমরা একদিনের সময় নিয়ে এসেছি। এখানের আশেপাশে আরও অনেক কটি জায়গা আছে ঘোরার জন্য, যেমন মৌসুমী আইল্যান্ড, কাকদ্বীপ, গঙ্গাসাগর। এই সমস্ত জায়গাগুলো একটু বেশি সময় থাকলে ঘুরে দেখে নিতাম। আমরা পরবর্তীতে আবার আসব, তখন সেগুলি ঘুরব। আমরা এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এখানে চলে আসলাম। কিন্তু খুবই একটা সুন্দর জায়গা, যেখানে আবারও আসতে মন চাইবে। আপনারাও আসতে পারেন এখানে। দুপুর থাকতে থাকতেই আমরা এখান থেকে আবার ব্যাক করব। এগুলি মার্কেট। এই মার্কেটে হোটেল এবং কেনাকাটার জন্য সমস্ত দোকান পেয়ে যাবেন। আমাদের বকখালি সি বিচ ঘোরা কমপ্লিট। আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু আমরা একটু সকাল সকাল বার হয়ে পড়লাম, এখান থেকে কলকাতার উপর দিয়ে যেতে হবে, অনেকটাই সিগনালে পড়তে হবে। সেই আসার সময় যে নামখানা ব্রিজটি দেখিয়েছিলাম, এটি সেই ব্রিজটি। আমরা এবার ডায়মন্ড হারবার রোড ধরে যাব এবং ডায়মন্ড হারবারের যে বাঁদিকে গঙ্গা নদী পড়বে সেখানে কিছুটা সময় কাটাবো। এবং ডায়মন্ড হারবার ছাড়িয়ে একটা হোটেল আমরা দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো।
যে ডায়মন্ড হারবার যে গঙ্গা নদী এটি সেটি। এখান দিয়ে বড় বড় জাহাজ চলাচল করে। বাঁদিকে দেখতে পাচ্ছেন অনেক জাহাজ দাঁড়িয়ে এবং চলছে অনেক দূরে। ডান দিকে স্টেডিয়াম। এখানে গঙ্গা নদী এতটাই চওড়া যে মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। বাঁদিকে ওটি ফেরিঘাট। আমরা কলকাতায় ঢুকে পড়লাম। ওপরের ফ্লাইওভারটি মেট্রো ট্রেনের ফ্লাইওভার। আমরা একটু দিনের আলো থাকতে থাকতেই কলকাতায় চলে এসেছি, কারণ বিদ্যাসাগর সেতুটি দিনের আলোয় আমাদের একটা ভিডিও করার ইচ্ছা ছিল, সেটি আজ পূরণ হতে চলেছে। আমরা বাইকে করে এই প্রথম এই বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাচ্ছি। একটু সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য তেমন ভিউ আসছে না। আগামীতে একটু সকাল সকাল এখানে আসার চেষ্টা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক এবং আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীতে আমি নতুন ভিডিও দিতে সক্ষম হই।